হ্যালো ফ্রেন্ডস, আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন স্বাদের চটজলদি রান্না নিয়ে। নবাবী পোলাও বা রেশমি পোলাও একঘেয়ে ভাত খেতে খেতে সবারই ভালো লাগে না, তাই ভাতের একটা নতুন আইটেম নিয়ে আজকে আমি হাজির হয়েছি। ঘরের যা যা আমাদের উপকরণ থাকে তা দিয়েই আজকে বানিয়ে নেব নবাবী পোলাও বা রেশমি পোলাও। চলো দেখে নিই কেমন করে বানাবো এই রান্নাটা। রান্নায় যাওয়ার আগে বলে রাখি, আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। শুরু করছি রেশমি পোলাও। যার জন্য লাগছে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল, লাগছে তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা, কাজু বাদাম, কিশমিশ, স্বাদ মতো নুন, চিনি, ঘি, পেঁয়াজ কুচোনো, ক্যাপসিকাম, আদা বাটা আর রসুন বাটা। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমরা একে একে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে ডিমগুলো তুলে নিচ্ছি। ওই ডিমের ভাজার তেলেই আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো আমি আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো একে একে তুলে নিচ্ছি। এবার দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো হালকা ভেজেই তুলে নেব। ক্যাপসিকামগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। রেশমি পোলাও বানানোর হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি। এখানে আগে থেকেই আমি ভাজা তেলটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি একটা বড় চামচ ঘি। ঘিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এবার আমরা দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি একটা বড় মাপের পেঁয়াজ কোচানো, এটা একটু সফট হয়ে এলে, হ্যাঁ যেটা বলছিলাম, পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে তারপর আমরা আদা বাটা আর রসুন বাটাটা দেব। এবার আমি দেব 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি কাজু বাদাম, গোটা কাজু বাদাম আর আগের থেকে ভেজানো কিশমিশ। রেশমি পোলাওয়ের জন্য আমি এখান থেকে আগে থেকেই বাসমতি রাইস 1 ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি 2.5 বাটি বাসমতি চাল, সেই জন্য আমি এখানে চালের হিসাবে 5 বাটি জল দেব। তোমরা তোমাদের বাটির চালের হিসাবে জলটা তার দ্বিগুণ করে দেবে। এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সাথে চালটাকে মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা, চালটা ভাজা হয়ে গেছে। এখানে এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু আমি 2.5 বাটি চাল নিয়েছি, তাই আমি 5 বাটি জল দিচ্ছি। তোমরা কিন্তু যতটা পরিমাণ চাল নেবে তার দ্বিগুণ জল দেবে, কারণ পোলাওতে জলের মাপটা খুবই ভাইটাল। জল দেওয়ার পরে এটাকে আমরা লো ফ্লেমে 15 মিনিট মতো কুক করে নেব। এই 15 মিনিট পোলাওটা সেদ্ধ হওয়ার মাঝে আমরা একবার চাপাটা খুলে ক্যাপসিকাম ভাজা, আলু ভাজা আর ডিমটা ভাজা করা যেটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দেব। আর দেখে নেব পোলাওটার কি অবস্থা রয়েছে। এবার আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো পোলাওয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম। ডিমটা এখনো দিলে হয়, কিন্তু আমি ভাবছি ডিমটা আর একটু পরে দেব। পোলাওটা আমাদের হয়ে এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা একবার ঝাঁকিয়ে নেব। আমাদের রেশমি পোলাও পুরোপুরি রেডি। এটা এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো, তারপরেই সার্ভ করে দেবো আমাদের রেশমি পোলাও।